নমস্কার বন্ধুরা, এখনকার বড় খবর। কৃষক বন্ধু ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট 30শে জুলাই। আপনারা ফর্ম কোথা দিয়ে পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবটাই বলবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পেজটাকে ফলো করবেন আর কমেন্টে জানাবেন কার কার ফর্ম ফিল আপ হয়ে গেছে। চলুন দেখে নিই। এই ফর্মটি আপনার যেখানে শিবির চলছে অথবা যে কোনো জেরক্সের দোকান থেকে নিতে পারেন, অথবা যদি না পান আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে লেখা আছে কৃষক বন্ধুর আইডি নম্বর। যদি আপনার আইডি নম্বর জানা থাকে তাহলে লিখবেন, অথবা না জানলে ফাঁকা রেখে দেবেন। তারপরে তথ্যের বিবরণ, আপনাদের সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ডে এবং ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেটা লিখে দিতে হবে। ডান দিকের এই মিডিলে ফাঁকা ঘরে, ডান দিকে পুরো লাস্টের ঘরে কিছু লিখতে হবে না, এখানে অফিস থেকে লিখে দেবে। 2 নম্বর, পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম। আবেদনকারীর যদি পুরুষ হয়ে থাকে তাহলে পিতা অথবা স্ত্রীর নামটা লিখতে পারেন, আর আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা লিখতে হবে। তারপর ঠিকানা, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে আপনার এলাকার মৌজার নাম লিখে দিতে হবে। নিচে 4 সুবিধাভোগীর বিবরণ, 4 ব্যাংকের নাম লিখে দিতে হবে। তারপর আইএফসি কোড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপর আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরটা দিতে হবে। তারপর আধার নম্বর, তারপর ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপর এসি নাম্বার, বিধানসভার নামটা লিখতে হবে। তারপর পার্ট নাম্বার, যে বুথে ভোট দেন সেই বুথের নম্বরটা দিতে হবে। তারপরে সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত সেটা দিতে হবে। তারপর SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ ASDD তালিকায় আপনার নাম পাওয়া যায়। যদি ভোট লিস্টে আপনার নাম থাকে তাহলে এই জায়গাটা না দিতে হবে। তারপর এপ্রিল ট্রাইব্যুনালে, অর্থাৎ আপনি যদি ভোট দিয়ে থাকে 2026-এ ভোটার লিস্টে যদি বাদ না পড়ে তাহলে না দেবেন। তারপর মূল CAA আবেদন যারা করেছেন তারা ইয়েস করবেন, CAA যারা আবেদন করেননি তারা নো করবেন। তারপর PM কিষাণের সুবিধাভোগী কিনা যদি পান তারা ইয়েস লিখবেন অথবা নো। তারপর পেশা, অবশ্যই পেশা কৃষক লিখতে হবে। তারপর চাষযোগ্য জমির বিবরণ, JL নাম্বার লিখতে হবে। তারপর খতিয়ান নাম্বার লিখতে হবে। তারপর দাগ নম্বর, আপনার জমির দাগ নম্বর লিখতে হবে। তারপর চাষযোগ্য জমির পরিমাণ লিখতে হবে। তারপর খতিয়ানের তারিখ দিতে হবে। তারপর জমি দখলের ধরন, জমি আপনার কিভাবে পেয়েছেন, অর্থাৎ কিনেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন সেটা লিখতে হবে। তারপর আয়কারীর প্রধানকারী কিনা নম্বর অবশ্যই লিখতে হবে।